সবাইকে। তো ভূতু দেখো সকাল সকাল উঠে মাম্মামের সাথে কাজ করতে চলে এসছে। ছাদ ভর্তি জামা কাপড়, একটু মাম্মামকে সাহায্য করবে বলে চলে এসছে। আর আমি কিছু কথা তোমাদের সাথে একটু বলবো বলে এসছি। তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো কি কথা, চলো একটু শুরু করা যাক অল্প করে। এই যে ভূতুকে সবাই দেখতে চেয়েছে, এই যে ভূতুর অবস্থা। ভূতু মানে সত্যি খুবই খুবই স্ট্রং একটা মেয়ে। আমি বারবারই বলি, মানে ও এতটাই স্ট্রং, মানে কালকে ওর যে এতটা শরীর খারাপ গেছে বা এখনো যে সারাটা রাত সারা দিন এত মেডিসিন চলছে, ওকে দেখে কি তোমাদের মনে হচ্ছে সেটা? বা কেউ কি কোনো সময় মনে হয় যে আমি প্রচুর সিম্প্যাথি নিয়ে আমার মেয়েকে হ্যান্ডেলিং করি? নয়। তো আমি যে ছোট ছোট ভিডিওগুলো ভূতুর জন্য আপলোড করি, তো সেই ক্ষেত্রে অনেকেই বলে তো সে যারা বলে তার জন্য আমার এমন কিছুই সমস্যা নেই। তবু একটা ছোট্ট করে কথা বলি, যারা বলে বাচ্চাটাকে আগে দেখো, বাচ্চাটাকে না দেখে কেন ভিডিও করছো, এতই পয়সার আয় করার জন্য চিন্তা যে এই অবস্থাতেও ভিডিও করে ছাড়ছো, তো তাদেরকে একটা কথাই বলি ছোট্ট করে, সেটা হচ্ছে যে আপনারা ঠিক ফেসবুক সম্পর্কে কতটা জানেন আমি জানি না, যে এখানে কোনো এরকম ধরনের ভিডিও বা কিছু যদি শেয়ার করি তাতে কত লাখ লাখ টাকা আয় হয় আমার অন্তত জানা নেই। আমি কেন শেয়ার করি জানেন? কারণ আমি জীবনে অনেক বড় একা, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম আছে। তো আমার জীবনেও দাঁড়িয়ে আমি প্রচুর প্রবলেমের সম্মুখীন হই বা হতে হবে সারাটা জীবন। কারণ যার মাথার উপরে স্বামী বলে জিনিসটা থাকে না, না স্বামী থাকে না বলে যে তারা চলতে পারে না এমন কোনো ব্যাপার নেই, কিন্তু না থাকলে বা বাড়িতে যদি একটা বেটা ছেলের সাপোর্ট না থাকে তাদের কতটা কষ্ট বা কতটা স্ট্রাগল করতে সেটা একমাত্র তারাই জানে। তো জীবনে আমি যে স্ট্রাগলগুলো করি সেই টাইমে কই তা আপনারা তো এসে বলেন না যে এত স্ট্রাগল করছো। আমি ভিডিও করছি সেটা আপনাদের চোখে পড়ছে, কিন্তু আমার স্ট্রাগলটা কিন্তু চোখে পড়ে না। আর যা স্ট্রাগল তার কাছে। তো ওই ছোট ছোট যে ভিডিওগুলো ওই অত কষ্টের মাঝখানেও ভূতুর জন্য যে আমি তুলি বা আমি ছাড়ি, সেগুলো ভূতুকে যারা ভালোবাসে, ভূতুকে যার ভালোবাসার, যাদের ভালোবাসার জন্য ভূতু এত বড় বড় যুদ্ধ জয় করতে পারে, আমি তাদের জন্য দিই। ঠিক আছে? তো যাদের ইচ্ছা হবে না তারা প্লিজ আমার ভিডিওগুলোকে ইগনোর করবেন। আর যারা ভাবেন যে এই ভিডিও করে বা দুঃখ শেয়ার করে, আমি বলে নয়, অনেক ভিডিওতে অনেকে এরকম ধরনের মন্তব্য করেন, তো তাদেরকে বলছি যে তারা কি জানেন যে এই ভিডিও শেয়ার করলে লাখ লাখ টাকা আয় হয়? তাদের কাছে কি এরকম কোনো ইনফরমেশন আছে? আমার কাছে তো নেই, আমি তো জানি না। কিন্তু আমি এই যে আমার হাসি মুখটা দেখছেন না, এটা আমি সবসময় রাখার চেষ্টা করি। আমার জীবনে যতই যুদ্ধ আসুক যাই আসুক, এই যে লাস্ট 3-4 রাত্রি আমি জেগে, আমার বাড়িতে ঠিক করে আমি রান্না করতে পারছি না, খেতে পারছি না, আমার বাচ্চাগুলোকে যে আমি এতটা কষ্টের মধ্যে দিয়ে আমাকে দেখতে হচ্ছে, সেদিন রাত্রিবেলা সে এখনো দেখতে পাচ্ছেন ওর কি অবস্থা। তো সবকিছু কিন্তু আমি একা হাতে হ্যান্ডেল করছি, আমাকে কিন্তু কেউ এসে সাহায্য করছে না। যখন সব কাজগুলো আমি একাই করছি, তাহলে এত কষ্টের মধ্যে 2-3টে ভিডিও করে যদি সেই ভিডিওটা একটু ছেড়ে দিচ্ছি, তখনই কি দোষ হয়ে যাচ্ছে? তখনই কি মনে হচ্ছে যে না এত কিছুর মধ্যে কেন আমি বাচ্চাদেরকে না দেখে ভিডিও করছি? সেটাই বললাম। আরেকটা ইনফরমেশন দিয়ে থাকি, আমার বাড়িতে কিন্তু একটি বাচ্চা নয়, আমার একটি ছেলেও আছে। তো ভূতু মানে রাত জেগে দিন জেগে ভূতুকে শুধু সুস্থ করা নয়, তার সাথে সাথে তাকেও আমাকে টেক কেয়ার করতে হয়। তার টিউশন যাওয়া, কারণ সে ক্লাস 7-এ পড়ে, তার সোমবার থেকে পরীক্ষা, তাকে ঠিক টাইমে পড়তে পাঠানো, খেতে দেওয়া, তাকে টেক কেয়ার করা সবটা আমাকেই করতে হয়। তো যারা আমাকে ফ্রিতে জ্ঞান দেন বা যারা ভাবেন যে কিভাবে ভিডিও করছে, এটা হওয়া উচিত না, এটা এই না ওটা ওই না, ভিডিও কি করে শেয়ার করছে, এই করছে সেই করছে, তাদেরকে বিনীত নিবেদন, আমার জন্য প্লিজ এত ভাববেন না। যারা আমাদেরকে ভালোবাসে, আমার ভূতুকে ভালোবাসে, তাদের জন্য আমি ভিডিওটা দিই। তো যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করে যাবেন, ঠিক আছে? কিন্তু ফ্রিতে প্লিজ জ্ঞান দেবেন না। অনেক অনেক ভালোবাসা, টাটা। ভূতু কিছু বলবে? ভূতুকে যারা ভালোবাসে তাদের জন্য আমি ভিডিও দিই। এত কিছু কষ্টের মধ্যেও ভূতুর জন্য যারা আপডেট চায়, ভূতুর জন্য যারা ফোন করে আমাকে, ভূতুকে ভালোবাসে তার জন্য দিই। হ্যাঁ, ভূতু ভালোবাসাটুকু অর্জন করতে পেরেছে, সেটা ভূতুর কপাল, সবাই তো পারে না, তাই না? তো সেই জন্যই বলছি ভূতুকে যারা ভালোবাসে তাদের জন্য ভিডিওটা দিই। টাটা।